মান্নাদের সংস্পর্শে যারাই এসেছেন তারাই তার বিনয়ের কথা উল্লেখ করেন। এত বিনয়ী ছিলেন বলেই তো গাইতে পেরেছিলেন সুর না সাজে ক্যা গাঁও মে। আর যিনি দীর্ঘদিন ধরে তাকে সুর সাজিয়ে দিয়েছেন তিনি এই কলকাতারই কিশোর রায়। অনেকদিন আগের কথা, অস্ট্রেলিয়ায় মান্নাদের অনুষ্ঠান, কিন্তু পথেই বিপত্তি। কোনোভাবে ভেঙে যায় তার একমাত্র হারমোনিয়ামটি। বাধ্য হয়ে অন্য একজনের হারমোনিয়াম নিয়ে অনুষ্ঠান করেন তিনি। সেই হারমোনিয়ামটি বড় ভালো লেগে যায় মান্নাদের। সেটি ছিল কিশোর রায়ের তৈরি। সেই থেকেই কিশোর রায়ের তৈরি হারমোনিয়ামই ছিল মান্নাদের সঙ্গী। একদিন সকালে আচমকাই এই কিংবদন্তি শিল্পীর থেকে জলদ গম্ভীর কণ্ঠে ফোন পেয়ে চমকে উঠেছিলেন কিশোরবাবু। মান্নাবাবু আমাকে ফোন করে বলছেন যে কিশোরবাবু, আমি আপনার হারমোনিয়াম বাজিয়েছি, আমাকে দুটো হারমোনিয়াম করে দিন। আমি তো নিজে শুনে আশ্চর্য হয়ে গেলাম যে অত বড় বিগ আর্টিস্ট আমাকে ফোন করে কিশোরবাবু বলে সম্বোধনা দিচ্ছেন। এতে উনিও আমার হারমোনিয়াম বাজিয়ে এত খুশি হয়েছেন যে যার জন্যে উনি আমাকে ফোন করে বললেন যে আমাকে দুটো হারমোনিয়াম আরও করে দিন। বহুবার এসেছেন কিশোর রায়ের ভবানীপুরের এই দোকানে। শেষের দিকে ভিড় এড়াতে তাকে ডেকে নিতেন নিজের বাড়িতে। নিজের জন্য এক বিশেষ টিউন বা জোয়ারির আবদার ছিল তার। উনি যে জোয়ারিটা চাইতেন সেই জোয়ারিটা অন্য কাউকে আমি করে দিতাম না, কারণ টিউনিং আমি যখন করতাম তখন উনি বলেই দিতেন যে কিশোরবাবু, এই জোয়ারিটা যেন আমি পাই। এবং যেই জোয়ারিটা পেতে উনি ঘন্টার পর ঘন্টা গান করতেন, গান করে তারপরে আমাকে ছাড়তেন। সেই জোয়ারি আজও অন্য কারো জন্য তৈরি করেন না কিশোর রায়। হারমোনিয়ামের জন্য নিজে হাতে লিখে শংসাপত্র দিয়েছেন মান্না দে। আজ সেসবই ঘুরে ফিরে আসছে কিশোর রায় স্মৃতিতে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।